তো চিতই পিঠা বানিয়েছিলাম, সেগুলি দিয়ে বানাবো আজকে দুধ চিতই পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এর আগে ভিডিওতে দেখেছিলেন যে আমি চিতই পিঠা বানিয়েছিলাম, তো সেগুলো দিয়ে আজকে দুধ চিতই বানাবো। পিঠা যেহেতু বেশি সুন্দর হয় নাই, তো ভাবলাম যে দুধ দিয়ে ভিজিয়ে বানাই, তাহলে খেতে ভালো লাগবে। তো এই তো এখন আমি এখানে পিঠা বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছিলাম, আর কালারটা আসার জন্য এখানে আমি গুড় দিয়েছিলাম, যে কালারটা যেন সুন্দর আসে। তো এই তো মানে আমি যে পিঠা বানিয়েছিলাম, পিঠা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো বেশি সুন্দর হয় নাই, বা বাচ্চারা কয়েকটা খেয়েছিল, ওরা ভাবছিল যে এখানে আমি কেক বানিয়েছিলাম। তো ওরা তো ছোটো মানুষ, এত কিছু বুঝে না। তো যাই হোক, এখন আমি তো পিঠা দিয়ে দিলাম, তারপরে এখানে কিছু শুকনা নারকেলের গুঁড়ো ছিল, তো এখন এখানে একটু নারকেল দিয়ে দিচ্ছি আমি, যেন একটু খেতে ভালো লাগে, স্বাদের জন্য আর কি। তো নারকেল দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে আমি চুলা বন্ধ করে দিব, চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিব। তারপরের দিন দেখার পালা কেমন হয়। তো এই তো তারপরের দিন সকালবেলা, মানে প্রথমে পুরাই ঘন হয়ে গিয়েছিল, আমি তো ভাবছি যে বেশি ভালো হবে না খেতে। তারপরেও মোটামুটি খারাপ হয় না, যেরকম বানিয়েছি, নিজে বানিয়েছি বলে কথা, নিজের রান্না তো আর খারাপ বলা যায় না।